আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম স্বপ্নতে। আমি উত্তরা রাজলক্ষ্মীর পেছনের যে স্বপ্নের শাখাটা আছে ওইখান থেকেই সবসময় বাচ্চাদের জন্য খাবার কিনি। আর আমি প্রতি মাসেই কিন্তু একবার হলেও স্বপ্ন থেকে বাচ্চাদের জন্য টুকিটাকি খাবার, ফ্রোজেন আইটেম বা মিক্স খাবার কিনে নিয়ে থাকি। তো আজকেও কোনো ব্যতিক্রম হবে না। আমি বাচ্চাদের জন্য কিছু প্রয়োজনীয় খাবার কিনবো। তো কী কিনবো না কিনবো সেটা দেখতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। তা আমি ফার্স্টে ফলের যে স্টোরগুলো আছে ওইখানে এসে পড়েছি। আসলে আমি ফল কিনি না, আমার মেয়ে ফল যখন ভালো লাগে তখন খায়, মাঝে মাঝে দেখা যায় মুখেও দেয় না। তো ফল কেনার কাজটা আসলে আমার না, আমার মা দেখি প্রায় সময় আমার মেয়ের জন্য টুকিটাকি ফল মানে কিছু না কিছু কিনে নিয়ে থাকে। তা আমি আজকে ফল টল কোনো কিছুই কিনবো না। আমি আসলে যেটার জন্য আসছি সেটা হচ্ছে ফ্রোজেন পরোটা। তো পরোটাই আমি দেখছিলাম, আমি পরোটা নিব। ফ্যামিলি প্যাক, হ্যাঁ এটা একটি একটাই। আর ফ্রেঞ্চ ফ্রাই আছে? আসো আম্মা আসো। তুমি বসবে এটার ভিতরে? বসবে না তো ধাক্কা দো, এটা ধাক্কা দাও। এটা চালো 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 চালো। এটা নিব না, হারভেস্টেড এটা নিব না। আমি ফ্রোজেন আইটেমের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই নিতে চাচ্ছিলাম, বাট ওনাদের কাছে আর কোনো অপশন ছিল না। আমাকে সাজেস্ট করছে যে গোল্ডেন হারভেস্টের যে ফ্রেঞ্চ ফ্রাই এটা এর আগে একবার আমি নিয়েছিলাম, বাট আমার কাছে একদমই ভালো লাগেনি। আমার ছেলেও বলেছে যে একদম ভালো না, তাই আমি আসলে কোনো রিস্ক নিব না। আর আমার মেয়ে ইদানিং খুবই ভয় পায় কোথাও গেলে, কেন জানি না। তো ওর ভয়টা যেন ভাঙে, তাই আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি। আর আমি ওকে শেখাচ্ছিলাম যে এটা কীভাবে চালাতে হয়। আমি বলছিলাম যে তুমি চালো না, সে একদমই চালাবে না। এরপরে আমি একটু সস নিব, বাসায় আসলে সস লাগে। তো আমি সস দেখছিলাম। আমি সবসময় প্রাণের যে কাচের বোতলে যে সসটা ওইটাই সবসময় নিয়ে থাকি। হট টমেটো সস, সুইট চিলি সস, কেচাপ। এরপর আমি কিছু ফ্রোজেন আইটেম দেখছিলাম, এখানে অনেক অপশন আছে। তো আমি এর আগে সমোচা, স্প্রিং রোল এগুলো নিয়েছি, এবার যাচ্ছিলাম ভিন্ন কিছু নিতে। তো আমার এই চিকেন স্ট্রিপটা চোখে পড়েছে। আর আমি একটা মোমো দেখছিলাম, মানে রেডি মেড মোমো। এটা হয়তো বাসায় গিয়ে প্রসেস করে খেতে হবে। তো মোমো নিলে হয়তো আলাদা করে সস বানাতে হবে। তো যাই হোক, আমি আসলে কখনো মোমো নিইনি, তো এবারও আমি নিব না। নেক্সটে কখনো হয়তো যদি ভালো লাগে বা ছেলে যদি খেতে চায় তাহলে হয়তো নিব। তো আসলে এই যে খাবারগুলো ছেলের জন্য, মেয়ের জন্য আসলে নেওয়া হয়। তো মেয়ে তো যা দেবো তাই খাবে, এবার ছেলের একটা নখরা থাকে। তো তাই আমি আসলে কোনো রিস্ক নিচ্ছি না। তো চিকেন স্ট্রিপটা নিচ্ছি, যেহেতু ও চিকেন খায়, এটা হয়তো ওর ভালো লাগবে, তাই আসলে এটা নেওয়া। এরপরে আমি ঝটপটের যে মোমো সেটাও দেখছিলাম। আর ঝটপটের মোমো আমার আসলে নেওয়ার ইচ্ছে ছিল, বাট ছেলে হয়তো খাবে না। আমরা যখন বাইরে আসবো, মানে বাইরে যখন মোমো খেতে আসি বা ক্রাশ মোমোতে যখন মোমো খাই, এই মোমোগুলো আসলে আমার ছেলের ভালো লাগে। ফ্রোজেন মোমো নিলে হয়তো নাও খেতে পারে, তাই আমি শুধু চিকেন স্ট্রিপটাই নিলাম। টাকা দাও এদিকে, এরকম যাও। মা এগুলো না, মা এই যে এটা একটা নাও, এটা একটা নাও, এই যে এটা এটা না, এটা হ্যাঁ নাও, হ্যাঁ নাও, হ্যাঁ রাখো যেখানে রাখো, হ্যাঁ রাখো। আরেকটা না, আরেকটা আরেকটা আরেকটা, এই যে এটা এটা, হ্যাঁ এটা, হ্যাঁ রাখো এখানে, রাখো, বাস। ইয়ে যে এরকম হাইফাই হাইফাই হাইফাই, এই যেরকম এরকম, এই যে দেখো এরকম, ইয়ে চলো। এরপর আমি আসলে মাছের সাইডে চলে এসেছি। আমার মেয়ে
চিংড়ি মাছটা খুবই পছন্দ করে। তা আমি দেখছিলাম যে ফ্রেশ কিনা, যদি ফ্রেশ থাকে হয়তো দেখা যায় নিয়েও নিতে পারি। আমি কিন্তু মাছ বাজার আমি করতে পারি না, এক্ষেত্রে আমি আসলে পারদর্শী না, এটা মাই করে। তবে কখনো না কখনো তো করতে হবে, তাই আমি দেখছিলাম যদি ভালো লাগে হয়তো নিয়েও নিতে পারি, যেহেতু এই মাছটা আমার মেয়ে খুবই পছন্দ করে। তবে মাছ আর আমার কাছে বেশ একটা ভালো লাগেনি, তাই আমি আর নিইনি। এরপর আমি দেখছিলাম যে ওর জন্য দই নেওয়া যায় কিনা আয়াতের জন্য, তারপরে চিজ নেওয়া যায় কিনা। আর বাসায় থাকলে অনেক কিছুই মনে পড়ে, মানে অনেক কিছুই ভাবে এটা নেবে, বাট স্বপ্নতে আসলে ভুলে যাই। এরপর আমি কেক দেখছিলাম, আমার মেয়ে যেহেতু কেক খুবই পছন্দ করে, চাচ্ছিলাম একটা কেক ওর ঘরে, মানে এই যে প্যাকেট যে কেকগুলো থাকে ওগুলো নিয়ে রাখতে, ওর যখন মন চাইবে তখন হয়তো ওকে দিতে পারবো। তা আমি কি নিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। এরপর আমার মনে পড়ে গেল ছেলের জন্য রামেন নিতে হবে, ও কিন্তু বলে দিয়েছিল ওর জন্য একটা রামেন আনতে। তো আমি রামেন দেখছিলাম একদম লাস্টে, তো মেয়েকে নিয়ে রামেন খুঁজতে আসলাম। তো রামেন আমি এক প্যাকেটই নিব, এই এক প্যাকেটেই দেখা যায় ওকে দুইবারে খাওয়ানো যায়, অনেকখানি, মানে একজন যদি খায় অনেকখানি হয়, তাই আমি একবারই দিব না ওকে, আমি এটা দুবারই খাবার। মেয়ে হয়তো এখান থেকে একটু খাবে, আর এই রামেন কিন্তু অনেক ঝাল হয়, তো মেয়ে তো এত ঝাল খাবে না, তাই আমি এটা এক প্যাকেটই নিয়েছি। আমি আসলে ফ্লেভার দেখছিলাম, একটা চিকেন ফ্লেভার ছিল, মাশরুম ফ্লেভার ছিল, তো যেটা আমার কাছে ভালো লাগবে, বা চিকেন যেহেতু আমার ছেলে পছন্দ করে তাই আমি চিকেন ফ্লেভারটাই নিব। তো এটা প্রাইস 99 টাকা ছিল। এই যে মেয়ের হাতে ধরিয়ে দিলাম আর মেয়েকে বললাম চলো এটা নিয়ে। আমি আসলে এই স্বপ্নের বাজারগুলো করে তারপর এখান থেকে বের হয়ে যাব, আমার আরও কিছু কাজ আছে, সেটা করে আমরা বাসায় চলে